আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আমি আমার মুরগিগুলোকে কিভাবে ব্রিডিং করাই। তো বন্ধুরা দেখেন, এই যে আমার মোট মোরগ আছে 3টা। এর মধ্যে এই যে দেখেন নিচে যে 2টা মোরগ, এই 2টা মোরগ হচ্ছে সবচেয়ে পুরানো। তো এই 2টা দিয়ে আপাতত ব্রিডিং করাই আর কি মুরগিগুলোকে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি এই যে উপর থেকে একটা মুরগি দেখেন এই যে ধরতেছি। এই যে দেখেন ছুটে গেছে, আসলে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে, অনেকগুলো ছুটে দৌড় দেয় আর কি। আর মূলত এখন এই হাতে ক্যামেরা থাকার কারণে নিজে নিজে ভিডিও করি, তো সেই জন্য একটু সমস্যা। এই যে দেখেন ব্রিডিং করার পরে আসলে ধরা লাগে, আর নয়তো আবার চলে যায়। তো বন্ধুরা আসলে এভাবে আসলে ব্রিডিং করি আর কি। এই যে দেখেন খুব অ্যাগ্রেসিভ, একসাথে 2টা মোরগ আসলে ছাড়া যায় না নিচে। যদি 2টা মোরগ একসাথে বাহির করি তাহলে 2টা মানে ঝগড়া লাগে। সেই জন্য 2টাকে কোনো সময়ে বাহির করা হয় না একসাথে আর কি, আলাদা আলাদা বাহির করা হয়। এই যে দেখেন এই মোরগটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো মোরগ, এটার বয়স আনুমানিক 2.5 বছর এরকম হবে। আলহামদুলিল্লাহ এটার ওজন অনেক বেশি, কিন্তু 2.5 কেজি হবে মনে হয়। এরকম সাইজও অনেক বেশি বড় এবং ওজনও বেশি। মোরগটা আলহামদুলিল্লাহ ভালোই, কালারটা লাল। এই যে দেখেন এইগুলা এই যে দেশি মুরগি। আর মোরগটা আসলে একটু বড় হওয়ার কারণে বাচ্চাগুলো একটু বড় হয়, সেই জন্য মোরগটা একটু বড় রাখা আর কি। তো এইভাবেই আসলে সারাদিন দেখা গেছে 4 ঘন্টা 5 ঘন্টা পর পর 2-4টা করে ব্রিডিং করানো হয় আর কি। একসাথে সবগুলা তো আর করা যায় না। এই যে দেখেন কী অবস্থা, মানে সুযোগ পাইলে ঠোকরাঠুকরি এরকম সারাক্ষণ করতে থাকে। এই জন্য দেখেন পাশাপাশি 2টারে রাখি নাই। মোরগ 2টা আগে কিন্তু পাশাপাশি ছিল, তখন প্রায় সময় যে ঝগড়া করে মুখের মধ্যে রক্ত বাইর হইতো। সেই জন্য এই যে মাঝখানে একটা মুরগি রাখি, তারপরে একটু দূরে আলাদা করে দেওয়া হয়েছে। এই জন্য এখন আর এই যে ঝগড়া করে না। এই জন্য এই যে দেখেন সব সেপারেট আলাদা আলাদা খাঁচায়। আর এই যে মোরগটা, এটার বয়স এখনও বেশি দিন হয় নাই, 8-9 মাস। এটা দিয়ে এখনও ব্রিডিং শুরু করি নাই। আলহামদুলিল্লাহ ম্যাচিউরড হলে এটা দিয়েও ব্রিডিং করানো শুরু করব।